আপনি বর্তমানে কি জাতের গরু দিয়ে খামার শুরু করবেন? প্রশ্নটা খুবই সহজ হইলেও সিদ্ধান্তটা অত্যন্ত কঠিন কাজ। কারণ ভুল সিদ্ধান্তের জন্যই অসংখ্য খামারি ভাইজানদের স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছে। বড় স্বপ্ন নিয়ে খামার শুরু করতেছে, কিন্তু শেষ পর্যন্ত খামারটা বন্ধ করে দিতে হচ্ছে। প্রিয় ভাইজানেরা, তাই আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে চাকরিজীবী ভাইজানদের জন্য, ব্যবসায়ী ভাইজানদের জন্য, প্রবাসী ভাইজানদের জন্য, এমনকি বেকার ভাইজানদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি প্রায় 30 জন খামারির অভিজ্ঞতা শেয়ার করব। আপনাদের সাথে আছি আমি রনি। প্রথমে চাকরিজীবী ভাইজানদের নিয়ে শুরু করি। আপনি যদি চাকরি করেন বাড়ির বাইরে থেকে এবং চিন্তা ভাবনা করে থাকেন গরুর খামার করবেন কিংবা গরু পালন করবেন, সেই ক্ষেত্রে আপনাকে কি জাতের গরু দিয়ে খামার শুরু করতে হবে, কয়টা গরু দিয়ে খামার শুরু করতে হবে, এই প্রশ্নটা আপনার মাথায় নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে। এই ক্ষেত্রে আপনি শুরু করতে পারেন আপনার বাড়ির অবস্থার উপরে নির্ভর করে। আপনার বাড়িতে যিনারা আপনার অবর্তমানে গরুগুলা পালন করবে, ওনাদের অভিজ্ঞতার উপর, ওনাদের ধৈর্যের উপর নির্ভর করে খামারটা শুরু করতে হবে। এখানে আর একটা প্রশ্ন আছে, আপনি যে খামার শুরু করবেন আপনার উদ্দেশ্য কি? এই খামারের অর্থ দিয়ে আপনার সংসার পরিচালনা করা, নাকি এই খামারটা আস্তে 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 একটা বড় পর্যায়ে নিয়ে যাওয়া? যদি আপনার উদ্দেশ্য থাকে যে খামারের টাকা দিয়ে আপনার সংসারটা চলবে, সেই ক্ষেত্রে আপনি হলিস্টিয়ান ফ্রিজিয়ান একটি দুধের গাভী কিনে দিতে পারেন কিংবা দুইটা দুধের গাভী কিনে দিতে পারেন, যদি বাড়ির মানুষরা অভিজ্ঞতা সম্পন্ন হয়। আর যদি অভিজ্ঞতা সম্পন্ন না হয়, তাহলে আপনারা 2 থেকে 3টা ষাঁড় গরু কিনে দিতে পারেন। সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে, আপনি যে চাকরিটা করেন সেই ক্ষেত্রে প্রতি মাসে 10 থেকে 15,000 টাকা এই গরুগুলার, ষাঁড় গরু হইলে এই গরুগুলার খাবার খরচ হিসেবে বাড়িতে দিতে হবে। এই খরচের বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে। তাহলেই কেবলমাত্র আপনার এই যে খামারটা শুরু করছেন, এই খামারটা থেকে যে লাভটা হবে সেই লাভটা দিয়ে আপনার সংসার ভালোভাবে চলতে পারবে এবং আপনিও এখান থেকে একটা ভালো পরিমাণে বেনিফিট পাবেন। এখন যদি আপনার উদ্দেশ্য হয় এরকম যে না, আপনার টাকার উপরে আপনার সংসার নির্ভর করে না, আপনি খামারটা শুরু করতে চাচ্ছেন চাকরির পাশাপাশি, আপনি আরো 2 থেকে 5 বছর চাকরি করবেন, এইদিকে খামারটা আপনি প্রতিষ্ঠিত করতে চান, খামারটা আস্তে ধীরে প্রতিষ্ঠিত হয়ে গেলে আপনি চাকরি ছেড়ে দিবেন, সেই ক্ষেত্রে একদম 100% সঠিক পরামর্শ হলো আপনি দেশি জাতের গাভী দিয়ে খামার শুরু করেন, যেগুলা প্রতি বছর বছর একটা বাচ্চা দেয়। এখন যদি আপনি 2টা গাভী একটু কষ্ট করে কিনে ফেলতে পারেন বাছুর সহ, 1 বছর পর এই গাভীগুলা আবার বাচ্চা দিবে, সেই ক্ষেত্রে আপনার গরু হয়ে যাবে 6টা। পরবর্তী বছর এইখান থেকে আরো 2টা বাড়বে। এইভাবে আপনি চাইলে আপনার স্বপ্নের খামারটা বড় করে ফেলতে পারেন। এখন প্রশ্ন আসতেছে, যে ভাইজানেরা বিজনেস করেন, আপনারা কি জাতের গরু দিয়ে খামার শুরু করেন? আপনাদের বিজনেসের পাশাপাশি যদি মাঝখানে একটু ফাঁকা সময় থাকে, সেই ক্ষেত্রে আপনারা একদম কোন রকম চিন্তা ভাবনা ছাড়া আপনারা মোটা তাজাকরণ গরু দিয়ে খামার শুরু করতে পারেন। মোটা তাজাকরণ গরুতে এত বেশি প্রেসার নাই, এত বেশি সময় দিতে হয় না, খামারে এত সময় ইনভেস্ট করতে হয় না। সকালে খামারটা গুছায়া খাবার দাবার রেডি করে বিজনেসে চলে যাবেন। দুপুরে যদি সময় পান তাহলে আইসা আর একটু সময় দিলেন, রাতে আবার বিজনেস থেকে আইসা আপনি আবার আপনার গরুগুলাকে রাত্রে একটু দেখভাল করতে পারেন। মোটা তাজাকরণ গরু একদম ব্যবসায়ী ভাইদের জন্য পারফেক্ট, একদম পিওর পারফেক্ট। প্রিয় ভাইদেনেরা, আপনারা যে যাই বলেন এই কথাগুলা খুবই পারফেক্ট। একদম সরজমিনে মাঠ পর্যায়ে গাটাগাটি কইরা প্রায় 30 জন খামারির অভিজ্ঞতা শেয়ার করতেছি। প্রিয় ভাইদেনেরা, যিনারা আমাকে চিনেন, কাউকিয়ার গরু যতর ভিডিও দেখেন, আপনাদের অনিবাইয়ের ভিডিও দেখেন, আমাকে আপনারা 2টা দিকেই চিন্তা করতে পারেন। একটা হলো চাকরিজীবী আর একটা হলো ব্যবসায়ী। চাকরিজীবী কেন? সেই চাকরির মতো সকালবেলায় পশু চিকিৎসা এবং কৃত্রিম প্রজননের কাজে চলে যাইতে হয়, এবং ব্যবসায়ী হিসাবে কেন বলতে পারেন, বিকালে আবার মেডিসিনের দোকানে বিজনেস করতে হয়। এই বিজনেস এবং চাকরির পাশাপাশি আমি কিন্তু মোটা তাজাকরণ একটা খামার পরিচালনা করতেছি। আবার আপনাদেরকে যে পরামর্শটা দিয়েছি, বিশেষ করে চাকরিজীবী ভাইদের জন্য, দেশি গাভী দিয়ে একদম স্বপ্ন যদি বড় হয় তাহলে দেশি গাভী দিয়ে খামার শুরু করতে পারেন। আমি এরকম দেশির সাথে শাহিওয়াল ক্রস গরু দিয়ে খামার শুরু করে ফেলছি। প্রিয় ভাইদেরা, আপনারা দেশি দিয়েও শুরু করতে পারেন, শাহিওয়াল দিয়েও শুরু করতে পারেন। শাহিওয়ালটা কেন বলি নাই, কারণ শাহিওয়াল গরু বেশিরভাগ ক্ষেত্রেই প্রতি 1 বছর পর পর বাচ্চা দেয় না। এগুলা বাচ্চা দিতে দিতে প্রায় 3 বছরে 2টা বাচ্চা দেয়, কোনো কোনো ক্ষেত্রে
4 বছর লাগে 2টা বাচ্চা দিতে। এখন আসা যাক প্রবাসী এবং বেকার ভাইজানেরা কি জাতের গরু দিয়ে কিংবা কি গরু দিয়ে খামার শুরু করলে সবচেয়ে বেশি উত্তম হবে। এখানে 2টা বিষয় নির্ভর করে। হুট করে একটা পরামর্শ দেওয়াটা হয়তো বা অতি চালাক ব্যক্তির কাজ, নয়তো অতি বোকা ব্যক্তির কাজ। কারণ আপনার পরামর্শের উপরে নির্ভর করবে একজনের উপকার হবে নাকি ক্ষতি হবে। তাই আমি হুট করে অবশ্য কাউকে পরামর্শ দিই না। পরামর্শ দেওয়ার পূর্বে কয়েকবার চিন্তা ভাবনা করে নেই। প্রবাসী এবং বেকার ভাইজানদেরকে যে পরামর্শটা দিচ্ছি, আপনারা রাগ করেন কিংবা যাই করেন, একটা সময় দেখা যায় প্রবাস থেকে চলে আসলে উনি বেকারই হয়ে যায়। কারণ ওনার তখন আর কাজ থাকে না, উনি একটু বেকারের মধ্যেই পড়ে যায়। আপনাদের ক্ষেত্রে সঠিক পরামর্শ হলো, যেহেতু আপনারা গবাদি পশুর খামার করবেন কিংবা করে ফেলেছেন, পাশাপাশি আপনারা কিছু করতেছেন না, সেই ক্ষেত্রে আপনারা একটু ব্যাপক পরিসরে এই খামারটা পরিচালনা করতে হবে। তাহলে এখান থেকে আপনার সংসার খরচ চালানো সম্ভব, তাহলে এখান থেকে আপনার জীবন ধারণ সম্ভব। যদি অনেক বেশি টাকা থাকে তাহলে আপনি ষাঁড় গরু দিয়ে প্রথম অবস্থায় খামার শুরু করতে পারেন, যাতে প্রতি মাসে মাসে ষাঁড়ের যে একটা খরচ আছে সেই খরচটা আগে হাতে রাইখা দিতে হবে। রাইখা দেওয়ার পরে আপনাদের ষাঁড় গরুর খামার শুরু করতে হবে। মোটা তাজাকরণ খামার শুরু করার পরে প্রতি মাসে মাসে গরুর যে একটা খরচ আছে সেই খরচটা যদি বহন করতে না পারেন, তাহলে খামার শুরু করার আগেই সিদ্ধান্ত নিতে হবে মোটা তাজাকরণ খামার করা যাবে না। সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি উত্তম হবে দুগ্ধবতী গাভী দিয়ে খামার শুরু করা। ভালো জাতের একদম দেখে শুই না ভালো জাতের দুগ্ধবতী গাভী কিনতে হবে। ভালো জাতের দুগ্ধবতী গাভী কিনতে এবং চিনতে একটা ভিডিও আমার কাউকেয়ার গরুর যত এই চ্যানেলে দেওয়া আছে। কি দেখে অধিক দুধের গাভী চেনা যায়, এটা দেখা অধিক দুধের গাভী আপনারা কিনে নেবেন। সেই ক্ষেত্রে গাভী যে দুধটা দিবে সেই দুধটা বিক্রি করে প্রতি মাসেই খামারের যে খরচটা আছে সেই খরচটা আপনি চালায়া যাইতে পারবেন। যদি আপনি বুঝে শুনে গাভী কিনতে পারেন, সেই ক্ষেত্রে এই দুধ বিক্রি করে আপনি খামারের পাশাপাশি সংসারটাও চালাইতে পারবেন। এইখানে আপনাদের রনিবের স্পেশাল পরামর্শ হলো 2টা গাভী দিয়ে যদি খামার শুরু করেন, পাশাপাশি 2টা আরো ভালো জাতের বকনা কিনে নেবেন। তাহলে কি হবে, এমন একটা বকনা কিনবেন যেই বকনাটার বয়স 15 থেকে 17 মাসের মতো হয়। সেই বকনাটা কিছুদিন পরে হিটে আসবে, প্রতি বছরই আপনার খামারে দুধ থাকবে। তাহলে আর আপনার খামার নিয়ে এত বেশি চিন্তা করতে হবে না। আপনি যদি 5টা গাভী দিয়ে খামার শুরু করেন, পাশাপাশি 3টা বকনা রাখবেন, এই বেইসে আপনি খামারটা পরিচালনা করবেন। তাহলে প্রবাসী ভাইদেরা কিংবা বেকার যে ভাইদেরা উদ্যোক্তা হইতে চান, আপনারা নিশ্চয়ই 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 সফল হবেন। প্রিয় ভাইদেরা, আশা করি আপনারা আপনাদের অবস্থান থেকে এই যে সিদ্ধান্তগুলো দিয়েছি এখান থেকে একটা সিদ্ধান্ত বেছে নিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গুরুজনের সাথে থাকবেন, আপনাদের রনিবের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।